নমস্কার, আমি অর্পিতা ভিলেজ ফুড থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টমেটো আলু পোস্তর রেসিপি। বন্ধুরা, আলু পোস্ত অনেক রকমভাবে বানানো যায়। আজকে আমি টমেটো আলু দিয়ে আলু পোস্তর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই রেসিপিটা যে কোনো নিরামিষ দিনের জন্য বানিয়ে নিতে পারবেন। আলুটাকে ছুলে আমি ডুমো করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর দেখুন, এখানে আমি ছোটো সাইজের দুটো টমেটো নিয়েছি। টমেটোটাও আমি ডুমো করে কেটে নিয়েছি। আলু আর টমেটো তো আমার কাটা হয়ে গেছে। এবারে পোস্তটাকে বেটে নেব। একটা বাটি নিয়েছি, দেখুন। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত, দিয়ে দেবো 4 টুকরো আদা, আর দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা। এবারে অল্প জল দিয়ে বেটে নেব। পোস্তটা আমি বেটে নিয়ে আসছি। পোস্তটা আমি বেটে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি সর্ষের তেলে রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আলু। আলু দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেব, তারপরে নুনটা দেব। আলুটা ভালো করে একবার নেড়ে নিয়েছি। এবারে আমি একটু ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে আবার ঢাকাটা তুলে দিচ্ছি। এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে আলুটা ভেজে নেব আর একটু। আর দেখুন বন্ধুরা, আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আলুটাকে নামিয়ে নেব। আলুটা ভেজে নামিয়ে নিয়েছি। আর আলু ভাজার তেল একটু রয়ে গেছে, এই তেলে রান্নাটাও হয়ে যাবে। আর আমি তেল দেব না। ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরা আর দিচ্ছি শুকনো লঙ্কা। ফোড়নটা নাড়াচাড়া করে নেব। ফোড়নটা হয়ে গেছে, এবারে দিচ্ছি টমেটো। একটু নেড়ে নিচ্ছি আর দিয়ে দেবো আর একটু নুন, যেহেতু আমি আলুটা ভাজার সময় নুন দিয়েছিলাম। অল্প আর একটু নুন দিয়ে দিচ্ছি। আর কালারের জন্য আমি দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা সাদা সাদা হবে না, একটু কালার হবে। আর দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো। কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদটা দেওয়ার পরে আবার একটু নেড়ে নিচ্ছি। টমেটোটা কিন্তু নেড়ে চেড়ে একদম গলিয়ে নেব না পুরোটা। এবারে আলুটা মিশিয়ে দিতে হবে। আলুটা দিয়ে দিয়েছি। আলু আর টমেটো একটু কষিয়ে নেব। কষিয়ে কিন্তু টমেটোগুলোকে গলিয়ে নেব না, টমেটোগুলো গোটা গোটাই থাকবে। কষানো হয়ে গেছে। বেটে রাখা পোস্তটা এবারে দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি পোস্ত বাটা।
পোস্তটা দেওয়ার পরে পোস্তটাকে একটু কষিয়ে নিতে হবে, মানে হালকা করে কষিয়ে নিতে হবে। এখানে আদা দেওয়া আছে, না হলে আদার গন্ধটা আসবে। আর অবশ্যই হালকা আঁচে কষিয়ে নিতে হবে। আমি হালকা আঁচে আদার গন্ধটা চলে যাওয়া অবধি একটু কষিয়ে নেব। বন্ধুরা, এই বৃষ্টির দুপুরে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। যে কোনো নিরামিষ দিনের জন্য এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর দেখুন, হালকা আঁচে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। পোস্তর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জলটা আমি আর একটু দেব, একবার নেড়ে নিচ্ছি। তারপরে আলুটা আমার হাফ সেদ্ধ হয়ে গেছে, আর একটু জল দেব, তাহলে পুরোটা সেদ্ধ হয়ে যাবে। আর হাফ বাটি মতো আমি জল দিয়ে দিলাম। এই জলে পুরোপুরিভাবে আলুটা সেদ্ধ হয়ে যাবে, আর ফুটে উঠলেই টমেটো আলু পোস্ত হয়ে যাবে। আর কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলে টমেটো আলু পোস্ত রেডি। আর দেখুন বন্ধুরা, ফুটে উঠে গেছে। আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন, একটু মাখা মাখা হয়েছে, বেশি ঝোল হবে না। রান্নার শেষে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা চেরা, আর অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো উপর থেকে। 1 চামচ দিয়ে দিচ্ছি সর্ষের তেল। নেড়ে মিশিয়ে নেব। টমেটো আলু পোস্ত এবারে নামিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছি। শুধু গরম গরম ভাত রুটির সঙ্গে পরিবেশন করার পালা। বন্ধুরা, এইভাবে একবার আলু টমেটো পোস্ত দিয়ে রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।